নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। আপনি একজন বিশিষ্ট সমাজসেবী। আজকের যে সাহিত্য সংস্কৃতির সুন্দর অনুষ্ঠান চলছে সারাদিনব্যাপী, এটার প্রয়োজন আপনার নিরিখে? বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে আমরা সাহিত্য নিয়ে যে চর্চা করছি সমাজের মধ্যে, যে আমাদের আজকের বই পড়া খুব কমে গেছে এটা তাই নয়, আমাদের আগেকার দিনে সাহিত্য আমরা ভুলতে বসেছি, কিন্তু এখনও ব্যক্তি আছে কিছু, তাই সাহিত্য চলছে। বাংলা বাঙালির অস্মিতার প্রশ্ন উঠেছে তেমনি গর্জে উঠেছে সাহিত্যের প্রেমী সব মানুষেরা বিভিন্ন জায়গায়। জিরাটে এমনই একটা সারাদিনব্যাপী অনুষ্ঠান চলছে, সকাল থেকে সম্বর্ধনা থেকে শুরু করে। এটাই তো চাই, মানুষের মেলবন্ধন। বাংলা বাঙালির অস্মিতা বলে চিৎকার করলেই হবে না। আমরা এসেছি এনসি চ্যানেল থেকে, ওনাদের আমন্ত্রণে ওনারা যেভাবে আমাদের আপ্লুত করেছে সম্বর্ধনা এবং বিভিন্নভাবে সম্মান দেওয়ার ক্ষেত্রে, তাই তাদের এই জাগরণ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক। আমাদের সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অখিল ভারত শিল্পী সাহিত্য সংস্কৃতি মঞ্চ সোনার বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকের দিনটা আমরা খুব ভালোভাবে পালন করলাম। শতাধিক মানুষ বহু জায়গা থেকে, আসানসোল, ডায়মন্ড হারবার, বিভিন্ন মানুষ এসছেন। আমরা আমাদের দাদার অনুপ্রেরণায় এবং সাধারণ মানুষের ভালোবাসায় আজকে এখানে উপস্থিত হয়েছিলাম। সুব্রাদিক ব্যাপারে আমি কিছু বলবো না, শেষ কথাটা উনিই বলবেন। বাংলা আমি চলে আসছি সেই দিদির কাছে। দিদি কি বলবেন, কি বলবেন? কবিতা আগে থেকে মানুষ পড়ে না বা লেখে না, এই কথাটা ভুল। মানুষ আমরা কিন্তু লিখি, কিন্তু কিছু কিছু মানুষের টিপ্পণীও আছে, মানে সকলেই নাকি কবি। কিন্তু আমি বলি